ফিলিস্তিনের হালাত, আজকে কাশ্মীরের হালাত, আফগানিস্তানের যে অবস্থা, আজ এই দুর্দিনে আমি বলতে চাই হে রাসূল আপনার মনে পড়ে, আজকের এই দুর্দিনে আপনার কথা খুব মনে পড়তেছে। ও মেরে মুহতারাম ভাইও, একদিকে উম্মতের দরদ আর একদিকে মালিকের মোহাব্বত, দোটানায় পড়া জিব্রাইলের দিকে তাকাইছেন, জিজ্ঞাসা দৃষ্টিতে চোখ দিয়ে জিজ্ঞাসা করতেছেন, জিব্রাইল তুমি আমাকে পরামর্শ দাও, কি ফয়সালা নিব? জিব্রাইল বলে, পরামর্শ দেওয়ার আমি কে? আমি তো দূত, আল্লাহর পক্ষ থেকে শুধু পয়গাম আইনে আপনার কাছে দেই, সংবাদ বাহক। আমার তো কোনো পরামর্শ দেওয়ার অধিকার নাই, তবে আমি শুধু সংবাদ দিবার পারি। কি সংবাদ? এবার শুনেন সংবাদটা। কি সংবাদ? ইন্না রাব্বাকা ক্বাদ ইসতাকা ইলা লিকাইক, ইন্না রাব্বাকা ক্বাদ ইসতাকা ইলা লিকাইক। আমি দেখে আসছি আপনার রব আপনার সাক্ষাতের জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। আমার দোস্ত কখন আমার কাছে আসবে, এই অপেক্ষায় আমি আল্লাহরে দেখে আসছি। আহা, ওই সময় নবীজি বললেন, জিব্রাইল তো আর গবেষণার কোনো সুযোগ নাই, মালিকের কাছেই যাব। তবে যাওয়ার আগে একটা জিনিস আমার জানার দরকার। কি জানার দরকার? আমার পরে আমার উম্মতের সাথে আমার মালিকের আচরণ কেমন হবে? আমি শুধু এতটুকু জানতে চাই, আমার উম্মতের নাফরমানির কারণে কি আমার আল্লাহ নারাজ হইয়া এই উম্মতকে ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করে দিবে কিনা, এই ভয় আমার হয়। শুধু এতটুকু জানতে চাই। জিব্রাইল যায়, ফিরে আসে, আইসা বলে মালিকের সাথে কথা হইছে। আল্লাহ পাক বলছেন, আমার দোস্তরে বলো উম্মতকে নিয়ে টেনশন করার দরকার নাই। উম্মত যদি উম্মত বইনে যায়, ওই উম্মতের হেফাজতের ভার আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। তোমার কাম উম্মত বনা, তোমার কাম নবীজিকে বুকের সঙ্গে আঁকড়ে ধরা। মেরে মোহতারাম ভাইও, তোমার কাম হলো উম্মত বনা। তেরে কদমों पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আমার কাম তোমার কাছে যাওয়া, আমার কাম তোমার কদমে আসা, মালিক তোমার কাছে আসা। তোমার কাছে যদি আইসা যাই, আল্লাহ কয় অন্যখানে কেন ঘুরিস? তোর যাবার জায়গা আমার দোস্তের কাছে চলে যা। আমার দোস্তরে যে বুকে নিবে, আমারে তালাশ করা লাগবে না, আমি আল্লাহ অটোমেটিক তার পাশে এসে হাজির হয়ে যাব। লিংক লাগবে, লিংক। আজকে আমরা লিংক ছাড়া সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানে লাথি খাই, ওখানে লাথি খাই, ঘোরাঘুরি করি, আসল জায়গার সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনেন, মুসলমানরা কোনোদিন কি অস্ত্র দিয়ে জিতছে নি? মুসলমানরা কোনোদিন কূটনীতি করে জিতছে নাকি? মুসলমানরা কোনোদিন সম্মিলিত বাহিনী নিয়ে জিতছে নাকি? আল্লাহ আল্লাহ। আমাদের কাছাকাছির ঘটনা একটা শোনাই। সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন? শুনছেন? ভালো করে কয় না, মনে হয় যেন কোনোদিনই শোনেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় বাদশা ছিলেন, খুব নেককার। ইন্তেকালের 1000 বছর পরে ওনার কবর ফাইটে গেছে। এখন দেখে কি, বাহ, ওনার কবরের মধ্যে ওনার কাফনের কাপড় একেবারে চকচকা, এবং সিনার উপরে এক হাত দিয়ে ডান কাইতে শুয়ে রয়েছে। কাফনে একটু ময়লাও লাগে নাই। ইহফাদিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর হিফাজত করো, আল্লাহ তোমার হিফাজত করবেন। সুলতান মাহমুদ গজনবী উনি উনার আল্লাহর দ্বীনের হিফাজত করছেন, আল্লাহ উনার এমন হিফাজত করেছেন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সোমনাথ মন্দির নাম তো শুনছেন আপনারা? সোমনাথ মন্দির, সোমনাথ মন্দিরে 16 বার হামলা চালাইছে, 16 বারই ব্যর্থ হয়েছে। কয়বার? 16 বার। পরে একদিন বসে বসে গবেষণা করতেছে, কি যেন ছুটে গেছে। না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। কি যেন ছুটে গেছে। পরে মনে মনে কয় যে আরে এতবার হামলা করতে গেছি, কোন বুজুর্গের কাছ থেকে দোয়া তো নেই, কোন আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নেই।
তখন উনি সিদ্ধান্ত নিচ্ছেন, ওই জামানার বড় এক ওলি ছিলেন, ওনার কাছে গেছেন, হুজুর 16 বার হামলা চালাইছি, প্রতিবারই ব্যর্থ হয়েছি, আবার হামলা চালানোর ইচ্ছা করতেছি, আপনার কাছে দোয়া নিতে আসছি। উনি ওনার পাঞ্জাবি খুলে দিয়েছেন, জুব্ব খুলে দিয়েছেন। 3-4 জন 10-20 জন আল্লাহু আকবার কয়, বাকিরা গবেষণা করে বলবে কি বলবে না। আল্লাহু আকবার বলার মধ্যে কোনো গবেষণার দরকার আছে? তো বলে বলেন ধরে শুনে শুনে আল্লাহু আকবার। জুব্বা খুলে দিয়ে দিয়েছেন, বলছেন যে যাও জুব্বা নিয়ে যাও, এই জুব্বাটা রাইখে দিও, যুদ্ধ যখন শুরু হবে, যখন তুমি প্রয়োজন মনে করবা, নামাজ 2 রাকাত পড়া জুব্বাটারে সামনে নিয়া আল্লাহরে বইলো যে আল্লাহ, এই জুব্বাওয়ালার যদি তোমার কাছে কোনো দাম থেকে থাকে, এই জুব্বাওয়ালার যদি তোমার কাছে কোনো কদর থেকে থাকে, তাহলে আল্লাহ তুমি আমারে বিজয় দান করে দাও। এই দোয়া করে উনি ওই জুব্বা নিয়ে গেছেন। যুদ্ধ যখন প্রচন্ড আকার ধারণ করছে, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়া ওই জুব্বা সামনে নিয়ে কইছে, আল্লাহ এই জুব্বাওয়ালার কোনো কিমত, কোনো দাম, কোনো মূল্য যদি তোমার কাছে থেকে থাকে, তার বরকতে তুমি আমাদেরকে কি দিয়ে দাও? বিজয় দান করে দাও। এই দোয়া করার পরে কিছুক্ষণের মধ্যে যুদ্ধের মোড় পাল্টে গেছে এবং সোমনাথ মন্দির উনি জয় করছেন। জয় করে সব মূর্তি ভাঙা শুরু করছেন, সব মূর্তি ভাঙা শুরু করছেন। যখন মূর্তি ভাঙা শুরু করছেন, আল্লাহ আল্লাহ, এবার ওই সব আইসা বলে কি, বাদশা ওই মূর্তি 2টা ভাঙবেন না, 2টা দেখেন, ওই 2টা ভাঙবেন না, এর ওজনে আমরা আপনারে স্বর্ণ দিব, এটারে এক পাশে রাখবো আর এক পাশে স্বর্ণ রাখবো। সুলতান মাহমুদ গজনবী বললেন, মানুষ ইতিহাসের পাতায় আমার নাম লিখবে মূর্তির সওদাগর, মূর্তির সওদাগর, যে মূর্তির ব্যবসা করছে। আমি তো মূর্তির সওদাগর হইতে চাই না, বরং আমি মূর্তি ভাঙছি, ইতিহাসের পাতায় আমার নামটা এরকম আমি লিখতে চাই। এ ভাঙছেন তো ভাঙ্গে দেখেন কি মূর্তির মধ্যে হীরার টুকরা একটা। বলার মাকসাদ যে উনি 16 বার আক্রমণ করে যেতেন নাই, 17তম বারে মালিকের সাথে লিংক লাগাইছেন, জিতে গেছে। ওনার কথা বাদ দিলাম, নবীজির কথা বলতেছি। কার কথা? নবীজির কথা। মক্কা শরীফ বিজয় করছেন, সুবহানাল্লাহ। খালিদ নবীজিরে দেখেই সব ফলাইছে, দলে দলে আইসা কি করছে। আবু সুফিয়ান আইসা বলে কি, একটু বাঁচার রাস্তা বলে দেন না। নবীজি বললেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, যে মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ, যে খানায় কাবার কাছে যাবে সে নিরাপদ। আজ সকলের জন্য সব উন্মুক্ত করে দিলাম, শুধু আত্মসমর্পণ করো। কালা তাসরিব আলাইকুমুল ইয়াউম, কারো উপর কোনো প্রতিশোধ নিব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে maaf করুক। এই যে নবীজি বিজয় অর্জন করলেন, এরপরে এক যুদ্ধে গেলেন, সেই যুদ্ধের নবীজির সৈন্য সংখ্যা 12,000। জোরে করুন না সুবহানাল্লাহ। সৈন্য সংখ্যা কত? 12,000। বদর যুদ্ধে 313, উহুদের যুদ্ধে হলো 1000, তার থেকে কমে গিয়ে 300, কমে গিয়ে 700। খন্দকের যুদ্ধে হলো 3000। শুনে, খন্দকের যুদ্ধ কত? 3000। ফাতে মক্কার সময় গেলেন তখন হলো 10,000। আর আজকে যখন হুনাইনের যুদ্ধে যাচ্ছেন তখন কত? 12,000। আর হুনাইনে যারা যুদ্ধ করতে আসছে কাফেররা, ওদের সংখ্যা 4,000। সাহাবীরা কয়েকজন করে কি, লাম নুগলাবাল ইয়াওমা নাহনু মিন কিল্লাতি, আজকে আমরা সংখ্যা স্বল্পতার কারণে কখনো পরাস্ত হব না। যেখানে 313 জন নিয়ে 1000 রে দিছি, মানে আচ্ছা মতো পিটাইয়া, সেখানে 12,000 নিলে 4,000, 3 জনের ভাগে 1 জন। 3 জনের ভাগে কয়জন? 1 জন। আজকে তো জিতবে, আল্লাহ কয় দাঁড়া তোদেরকে জিতেই দে। ময়দানে নামছে নবীজি প্রধান সেনাপতি, সাহাবীরা চতুর্দিক থেকে তীর মারা শুরু হয়েছে। এত দ্রুত তীর আসতেছে, কে কোন দিক দিয়ে পলাবে, পলাইয়া পুরো ময়দান ফাঁকা, পুরো ময়দান ফাঁকা। নবীজি একা ময়দানে, আবু সুফিয়ান নবীজির খচ্চরের লাগাম ধরে আছেন। নবীজি বলতেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী, মিথ্যা না সত্য, আমার মালিকের সাথে লিংক ঠিকই আছে। জোরে কয় না সুবহানাল্লাহ।
আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী, মিথ্যা না, এটা সত্য। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি উচ্চ বংশীয় সন্তান, ময়দান থেকে পলানের অভ্যাস আমার নাই, আমি ময়দানে আছি। এই কথা বলে এরপরে ও সাহাবীরা মনে মনে কয়, আল্লাহ ভুল করে ফেলাইছে, দেখেন আমার দিকে, আল্লাহ ভুল করে ফেলাইছে। আমরা যে বলছিলাম আজকে আমরা 12,000, ওরা মাত্র 4,000, খুব অন্যায় করছি। আসলে আল্লাহ আমরা তো জিতি না, তুমি জিতাও। মনে মনে কি কইছি যে আমরা তো পারি না, তুমি না সব করে দিছো, ভুলে গেছিলাম, আল্লাহ মাফ করে দাও। এতটুকু কইছে আর নবীজি ডাক দিছেন, ইয়া আনসার, ইয়া আনসার, এ আনসাররা, এ আনসাররা। হাদিসের শব্দ শুনেই ফাল্লাকা আন্না ইতফাতাহুম ইতফাতাল বাকারি আলা আওলাদিহা, নবীজির ডাকে আনসাররা নবীজির দিকে এমনি তাকাইছে, এক লম্হায়, এক সেকেন্ডে এরকম। কেমন? গাভীর বাচ্চা যখন ডাক দেয় হাম্বা, তখন গাভী যেমন তার বাচ্চার দিকে তাকায়, ঠিক নবীজির ডাকে আনসাররা নবীজির দিকে তেমন তাকাইছে, গিয়ে চারপাশে জমা হয়েছে। আল্লাহ কয় কি ভুলে গেছিস? আমাদেরকে বলতেছেন ভুলে গেছিস? ওয়ায়াউমা হুনাইন ইদ আজাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের দিবসে সংখ্যা অনেক, ভুলে গেছিলি। কে কয়? ধরে কোন না, কে বলে ভুলে গেছি? ফালান তুমনি আনকুম শাইয়া ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, ওই 12,000 তোদের কোনো উপকারে আসে নাই, জমিন সংকীর্ণ হয়ে গেল, পলাইলি। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপরে ভুল বুঝতে পাইরা আমার দিকে ঝুঁকলি, আর আমি কি করছিলাম মনে আসেনি। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদাল লাম তারাওহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। নবী এই আমার দিকে দেখেন, নবীজি দেখতেছেন আসমানের দিকে, সাহাবীরা দেখে আসমানের দিকে। এখন দেখে আসমান থেকে কালা কম্বল নামে। আল্লাহু আকবার বলতে কি শরম লাগে? আসমান থেকে কালা কম্বল নামে, কালা কম্বল ময়দানে নেইমা ঝুরঝুরে হয়ে যায়, পুরো ময়দানে ছড়াইয়ে যায় ভোজবাজির মতো। অল্প কিছুক্ষণের মধ্যে যুদ্ধের পরিস্থিতি পাল্টে যায়, মুসলমানরা বিজয় অর্জন করে। আর এমন বিজয়, গনিমতের মাল এই পরিমাণ পাইলেন যে নবীজি এক একজনকে 200 বকরিও দিয়েছেন। একজনকে বকরি দিয়েছেন কয়টা? 200। এত গনিমতের মাল পাইছে। তো হুনাইনের যুদ্ধে বিজয় দান করছে কে? আচ্ছা, হুনাইন বাদ দিলাম, বদর যুদ্ধে আমি এই কথাগুলো কেন বলতেছি? এখন সবাই ফিলিস্তিনের কথা, আমিও বলতেছি। আমি সত্যি কাঁদছি, অনেকবার কাঁদছি, অনেক চোখের পানি ফেলেছি ওই ফিলিস্তিনের জন্য, গাজার জন্য। এই পর্যন্ত গত রাত্রেও ফেলছি, যেখানেই সুযোগ পাই ওখানেই ফেলি। মনটা কাঁদে, দৃশ্য দেখি, ভিতরটা হাওমাও করে ওঠে। আচ্ছা বলেন তো, আজ যাবে কোথায়? চতুর্দিকে বেড়া, সব দিকে আটকানো। মিশরে ঢুকার একটা গেট ছিল, এই মিশরের মুনাফিক সিসি ওই কুত্তে ওই গেটটাও বন্ধ করে দিয়েছে, ওই গেটটাও বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের মহাসচিব খালি কইছে যে ফিলিস্তিনের উপরে যে হামলা এটা অমানবিক, এটা মেনে নেওয়া যায় না। ইসরায়েল কয় কি, তোর এখনই পদত্যাগ করতে হবে। ইসরায়েল করেছে তোর এখনই পদত্যাগ করতে হবে। এই কয়েকটা খবিস, এই আমেরিকা, ইউরোপ সব একসাথে হয়ে গেছে। এখন তোমরা যাবা কোথায়? তোমাদের বাঁচার রাস্তা কি? মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা সব মুনাফিক হয়ে গেছে, তাই সারা বছর নিন্দা করে। হ্যাঁ, তুমি নিন্দা করো, তোমার নিন্দার দরকার। তুমি মিছিল করো, তোমার মিছিলের দরকার। এখন যা করণীয় তা না করবা। করণীয় কি দেখেন, আমি আপনাদেরকে বলতেছি। বদরের যুদ্ধে নবীজিকে আল্লাহ তাআলা খবর পাঠাইছেন, আবু সুফিয়ান আইতেছে 50 জন নিয়ে, ওদের সাথে কয়েক কোটি টাকার সম্পদ। আর আবু জেহেল বের হইতেছে 1000 নিয়ে, ওদের হাতে, সবার হাতে অস্ত্র শস্ত্র। এখন হয় আবু সুফিয়ান হয় আবু জেহেল, দুই
দলের এক দলের মুখোমুখি তোমার হওয়া লাগবে। নবীজি মনে মনে বলেন, আমি আবু সুফিয়ানের মুখোমুখি হব, আবু সুফিয়ানের মুখোমুখি। তো নবীজি বলছেন, যারা আসো চলো যাই। তেমন কোনো প্রস্তুতি নাই, ঘোড়া মাত্র 2টা, তরবারি 8 খাট, উট 70টা, 313 জন বেরোচ্ছে। রাস্তায় গিয়ে সংবাদ পেলেন আবু সুফিয়ান পার হয়ে চলে গেছে, আবু জেহেল কাছাকাছি এসে গেছে। আল্লাহ কইছিল 2 দলের এক দল, এখন তো আবু জেহেলের মুখোমুখি হওয়া লাগবে। বললেন, তোমরা আমারে পরামর্শ দাও। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ওই 50 জনও যা, 1000ও তা, করনেওয়ালা আল্লাহ, চলেন না যাই। নবীজি বললেন, পরামর্শ দাও। হযরত ওমর বললেন, বড় ভাই যা কয়, আমি আর ভিন্ন কি বলবো, চলেন যাই। নবীজি বললেন, পরামর্শ দাও। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ কিন্দি আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাপার স্যাপার কি, এত পরামর্শ চাইতেছেন, আপনি কি ভয় পাইতেছেন? নবীজি বললেন যে আমরা বুঝি মুসার উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, এই বনি ইসরাইল, এই ইজরাইল, এই ইহুদি, এই কুত্তার দল মুসা আলাইহিস সালামকে বলছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুক, যান আমালেকার সাথে যুদ্ধ করেন আপনি আর আপনার রব, আমরা এখান থেকে নড়ব না, আমরা তারা না। নবীজি বলেন, তোমরা কারা? এখন মিকদাদ কি কয় শুনেন, ওয়ালাকিন্না নুকাতিলু আইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া আন আমামিকা ওয়া আন খালফিকা ওয়ালাউ আমারতানা আন নারকাবা ইলা বারকিল গামাদ লারাকিবনা ইলাইহা ওয়ালাউ আমারতানা আন নাখুযাল বাহর লাখুযনাহা। আমরা আপনার ডাইনে থেকে যুদ্ধ করব, বায়ে থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, পিছনে থেকে যুদ্ধ করব। যদি আপনি বলেন বারকে গামাদে যাইতে, ওখানেও যাব। যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, সমুদ্রে ঝাঁপ দিব। অগ্নিকুণ্ডে যদি ঝাঁপ দিতে বলেন, অগ্নিকুণ্ডেও ঝাঁপ দিব। মিকদাদের ভাষণ চলে খুশিতে নবীজির প্রতি লঙ্কুপের গোড়ায় আনন্দের আনন্দ যেন ঠিক বের হইতেছিল। মিকদাদের ভাষণ শেষ হওয়ার পরে নবীজি বললেন, পরামর্শ দাও। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সবাই তো মুহাজির, আপনি আনসারদের কোনো বক্তব্য পান নাই, তাই আবারও পরামর্শ চাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে হাত দিছি, চলেন তো, যেদিকে যাবেন চলেন। এবার ময়দানে গেছেন, খুব সংক্ষেপে বলতেছি। কাফেররা আগে আসছে, উঁচু জায়গা, শক্ত মাটি, পিলার পিলার গাইরা, তাবুত টানাইয়া খুব সুন্দর মতো পজিশন নিছে। নবীজি গেছেন নিচু জায়গা, বালি, খুঁটি গাড়লে মানে খুঁটি গাড়ে না, তাবু টানানো যায় না। আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ কয়, দিচ্ছি। নামলো বৃষ্টি, বৃষ্টি নামলো। বৃষ্টি নামার পর বালু মাটি শক্ত হয়ে যায়, আর আঠাইলা মাটি পিছলা হয়ে যায়। কি হয়ে গেছে? পিছলা হয়ে গেছে। আর এটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। এবারে আল্লাহ পাক এই আয়াত পড়ার সময় নেই, অনেক সূরা আনফালের মধ্যে অনেক আয়াত। ওয়ায়ুসাব্বিতু বিহিল আকদাম, ওয়ায়ুসাব্বিতু বিহিল আকদাম। আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে তোমাদেরকে মজবুত করে দিলেন। খুঁটি খাটি গাড়া হইল, খুঁটি খাটি গাইড়া তাবুত টানাইয়া এখন ওরা হাতে আর আচার পাচার খায়। মালিক বলে, দেখ আমি আল্লাহ যদি সঙ্গে থাকি, প্রতিকূলকে অনুকূল বানাই, অনুকূলকে প্রতিকূল বানাইয়া দেই। দেখ আমি কি করি। এবার রাত হয়ে গেছে, যুদ্ধ তো আর রাত্রে হবে না, যুদ্ধ হবে দিনে। রাত হয়ে গেছে, নবীজি বললেন, এই আমি কিন্তু একা একা আমার মালিকের সাথে কথা বলবো, তোমরা আমার একটা ঝুপড়ি বানাইয়া দাও। ওই ঝুপড়ির মধ্যে ঢুকছেন, ঢুকিয়া একা একা কথা বলতেছেন। মনে হয় যেন মাঝখানে কোনো পর্দা নাই, পর্দা সরে গেছে, ডাইরেক্ট আল্লাহকে দেখতেছেন আর কথা বলতেছেন। ও মালিক, তুমি না আমারে পাঠাইছো দুনিয়াতে তোমার দ্বীন চিন্তা করার জন্য? তুমি বলছো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মালিক, তুমি আমারে পাঠাইছো তোমার দ্বীন দুনিয়াতে চিন্তা করার জন্য। আমি জানতে চাই, দ্বীন দুনিয়াতে রাখবা কি রাখবা না? দিন দুনিয়াতে রাখবা কি রাখবা না? তোমার কদমে সিজদা হোক, এটা তুমি চাও কি চাও না? ঝগড়া করে কার সাথে? তোরা বলো না, কার সাথে ঝগড়া করে? এরপরে কয় কি, ওই ওদের দিকে চাইয়ে দেখো, সব ওর হাতে অস্ত্র। আল্লাহ দেখো, ওদের দিকে চাইয়ে দেখো, ওদের সবার হাতে অস্ত্র।
আমার গুলোর দিকে চাইয়ে দেখো। আর নে চাহা कि जहां से हमको महबूब कर डाले फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। ओ मालिक ওরা একত্রিত হয়ে আসছে দুনিয়ার থেকে তোমার নাম মিটাইয়ে দিতে, আমাদেরকে জবাই কইরা তোমার নাম মিটাইতে চায়। তো তুমি কি মারবার চাওনি আমাকে? তুমি কি আমাদেরকে মারতে চাও? এরপরে বলে ভালো করে মনে রেখো, ইনতাহলিক হাদিহিল ইসাবা, যদি আমার সাথে এই কয়জন মইরা যায়, যদি ধ্বংস হয়ে যায়, লাম তুবাত ফিল আরদি কত্তু, তোমার কদমে আর কোনদিন সিজদা পড়বে না। আল্লাহ কয় দোস্ত এরকম ঝগড়া শুরু করলা। আবু বকর সিদ্দিক এসে পিছন থেকে জড়াই ধরে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ঝগড়া আর করা লাগবে না, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, দোস্তরে বলো আর কান্না করা লাগবে না, 1000 ফেরেশতা দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন একটু বাড়াই দিলে কি হয়? তাও না একটু বাড়াই। আল্লাহ কয় ঠিক আছে 3000 দিব। তোমার কম আসেনি ফেরেশতা? আর সুবহানাল্লাহ, তোমার কম আসেনি ফেরেশতা, আরো কত আছে দাও না আরো বাড়াইয়া। এবার আল্লাহ বলে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওমিমিন। দোস্ত বলে দাও ডাইনে বামের যেন না তাকায়, আমেরিকার দিকে যেন না তাকায়, পারস্যের দিকে না তাকায়, রোমের দিকে না তাকায়, নজর যেন আমার দিকে রাখে, ময়দানে যেন জমে থাকে। যোগ্যতা কি? ইন তাসবিরু, ময়দানে জমে থাকো, ওয়া তাত্তাকু, মালিকের সাথে লিংক রাখো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো। ওরা যদি আইসা যায় তো আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। মেরে মোহতারাম ভাই, এরপরে নবীজি বের হয়েছেন তাবুত থেকে, আমার দিকে দেখে তাবুত থেকে বের হয়েছেন, হাতে লাঠি। লাঠি নবীজির হাতে সবসময় থাকতেন, কিছু না কিছু রাখতেন, কিচ্ছু না থাকলে খেজুরের ডাল হইলেও একটা ব্যাঙ্গে হাতে রাখতেন। লাঠি হাতে নিয়ে এবার বলতেছেন এই তোরা আমার সাথে আয়। সাহাবীদেরকে সাথে নিয়েছেন, নিয়ে বলতেছেন হাদিহি মাসরাউ ফুলান, এখানে আবু জেহেল মইরা পড়ে থাকবে, এখানে উমাইয়া মরে পড়ে থাকবে, এখানে উতবা মরে পড়ে থাকবে, এখানে সাইবা মরে পড়ে থাকবে, এখানে ওলীদের নিয়ে উতবা পড়ে থাকবে। এরকম এক এক জায়গা দেখাইতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুদ্ধের শেষে ময়দান ঘুরে দেখি পিয়ারে হাবিবের লাঠি মুবারক যার নাম নিয়া যেই জায়গায় গুতে মারছে ওই কুত্তা ঠিক ওইখানে পড়ে রয়েছে। যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, যুদ্ধের শেষে ওই সবগুলো 70টারে জমাইয়া এক কূপের মধ্যে, এক ডাস্টবিনের মধ্যে ফেলেছে। ওইটা হলো কালিবে বদর ডাস্টবিন, ওই ডাস্টবিনের মধ্যে ফেলেছে। ফেলে এটা লাইয়া যুদ্ধের শেষে নবীজি ওর পাশে গেছে, গিয়া লক্ষ্য করে গিয়ে বলতেছে এই ইন্না ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আমার রব আমার সঙ্গে যা ওয়াদা করছিলেন তা তো আমি ঠিক ঠিক পাইছি, তোরা পাইছিস নি? তোরা পাইছিস নি? হযরত ওমর বলে কি মা তুকাল্লিমু আজসাদাল্লাহ ওয়া আহলাহা, প্রাণহীন দেহের সাথে কি বকবক করেন নবীজিরে বলে। হযরত ওমর প্রাণহীন দেহ এদের সাথে কি কথা বলেন? নবীজি বললেন মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, আমার বক্তব্য তোমরা ওদের থেকে বেশি শুনতেছো না, ওরা শুনতেছে। আল্লাহ পাক ওদেরকে শুনাই দিতেছেন ওদেরকে বেইজ্জত করার জন্য। আমার বলার মাকসাদ, আমার বলার মাকসাদ যেটা সেটা এখন বলতেছি। যুদ্ধের শেষে আল্লাহ কয় কি দোস্ত যুদ্ধ কেমন হইল? মালিক চমৎকার, 70 জনরে মারলাম, 70 জনরে বন্দী করলাম, 14 জন আমার সাহাবীদেরকে তুমি জান্নাত দিলা, গনিমতের মাল মেলা পাইলাম, এর থেকে আর কি চাই? চমৎকার যুদ্ধ হইল। আল্লাহ কয় যুদ্ধটা কেমনে হয়েছে টের পাইছো? কেমনে হয়েছে? ওই যে তুমি ময়দানে
আর আমার নাম যাদের সিনায়, আমার কালাম যাদের সিনায়, তারা ময়দানে। যাদের বরকতে দুনিয়াতে আমার নাম জিন্দা থাকবে, তারা ময়দানে। ওদেরকে কাফের মুশরিক মারবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো এ কি হতে পারে। আরে যুদ্ধ তোমরা করো নাই, একটারেও তোমরা মারো নাই। ফালাম তাকতুলুহুম, তোমরা কাউকে মারো নাই। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে নিজে ওদেরকে মারছি। আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তোমার হাতে যে এক মুঠ বালি মারছিলা আর ওরা সবাই চোখ জ্বলছিল, দেখছিলাম দেখছিলাম তো, তোমার হাতের এক মুঠ বালি সবার চোখে যাবে কেমনে? একজন দাঁড়াই রয়েছে আমবাড়ি বাজারে, আর একজন দাঁড়াই রয়েছে মেন রোডে, আর একজন দাঁড়াই রয়েছে অমুক গাছতলায়, আর একজন দাঁড়াই রয়েছে অমুকখানে। ও সবার চোখে বালি যায়, আর ওরকম চোখ জ্বলে চাইয়ে দেখে আসতেছে উনি একজন, দেখে দুইজন। কোরআনে কারীমের আয়াত আর হাদিসের তরজমা করতেছি, আমি কোনো গাল গল্প করতেছি না। ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, একজনকে দুইজন দেখে, কোনটা আসল আর কোনটা দামি, এই চিন্তা করতে করতে সাহাবী খেজুরের ডাল দিয়ে কোপ দেয়। কি দিয়ে কোপ দেয়? খেজুরের ডাল। সাহাবী বলে খেজুরের ডাল দিয়ে মারি, আর ওইটা গর্দানের কাছে যাওয়ার আগে দেখি কল্লা জমিনে গড়াগড়ি খায়। আমি জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজকে আছেন না? আফগানিস্তানের ট্যাঙ্ক নিয়ে আসে, আর এখান থেকে পাঠান পাথর নিয়ে আল্লাহু আকবার, পাথর মারে ট্যাঙ্ক উল্টে। ওই আল্লাহ আজকে আছেন না? সোজা কথা মুসলমান, তোমরা আল্লাহর দিকে ঢোকো। আরব বিশ্বকে বলবো তোমরা আল্লাহর দিকে ঝোঁকো, বাংলাদেশের মুসলমানদেরকে বলবো আল্লাহর দিকে ঝোঁকো। ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকুর পরে সিজদার আগে কুনুতে নাজিলার আমল ইমাম সাহেবরা শুরু করেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন গায়েব থেকে মদদ নাজিল করে, আল্লাহ পাক যেন ওদের হেফাজত করে। আজ উম্মতের এই দুর্দিনে হে রাসূল আপনার মনে পড়ে আল্লাহ পাক যেন এই পরিস্থিতিতে নবীজির যে সিরাত, নবীজির যে আদর্শ, আল্লাহর দিকে ঝুঁকা, আল্লাহর কাছে দৌড় দেওয়া, আল্লাহর কদমে কপাল রেখা গিড়গিড়ে কান্দা কান্দা আসমানি মদদ চাই না নামানো, এই আমল করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। আমরা কারা কারা মদিনা শরীফ যাবার চাই হাত উঁচু করে দেখে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। জোরে বলেন না সবাই আমি না মাথা। তো বলতেছিলাম মদিনা শরীফ যাওয়ার রাস্তা কি, মদিনা শরীফ কেমনে যায়? আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো কি পাসপোর্ট করো, ভিসা করো, টিকিট কাটো, প্লেনে চড়ো, তুমি গিয়ে নাইমে যাও জেদ্দায়, ওখান থেকে বাসে চড়ো, অথবা ডাইরেক্ট মদিনার ফ্লাইটে যাও, এরকম বলবো। কিন্তু আসলে এইভাবে মদিনায় যাওয়া যায় না। মদিনায় কেমনে যাওয়া যায়? তুমি তোমার ঘরে বসা, তুমি আমবাড়ির ময়দানে বসা, তুমি এখানকার স্টেজে বসা, তুমি প্যান্ডেলে বসা, যে যেখানে বসা থাকো একবার যদি বলে ফেলাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলার সাথে সাথে সে মদিনায় পৌঁছে যাবে। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। बोले तारे शुद्ध मदीनार रास्ताটা বলে দাও, যে মদিনায় যাওয়ার রাস্তাটা কি। मेरे मोहतरम भाई, যে নবীজির নাম নেয়, নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, নবীজির সুন্নতের উপর আমল করে, তার আদর্শকে যে সিনায় নেয়, আল্লাহ পাক তার নাম ঠিকানা সহ মদিনা পাকে পৌঁছে দেয়।